দল ক্ষমতায় গেলে মাঠের নেতা কর্মীদের সাথে দূরত্ব তৈরি হয় কেন্দ্রের। বাংলাদেশের রাজনীতির এক চিরচেনা রূপ। সেই ধারাকে ভেঙে নতুন বাংলাদেশে নতুন এক পথ রচনা করতে চান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিএনপি তৃণমূল নেতাদের সাথে মত বিনিময় সেই আগামীর রাজনীতির দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দৃঢ় বার্তায় বলা হয়েছে, অপকর্ম করলে কোনো ছাড় নয়। তারেক রহমানের নেতৃত্বে বদলে যাওয়া এক বাংলাদেশ। ক্ষমতায় তার দল বিএনপি। দলের সিনিয়র জুনিয়র মিলিয়ে আলোচিত নেতারাই মন্ত্রী, এমপি। প্রশ্ন, তাহলে অতীতের মতো সরকার আর দলের মধ্যে কি বাড়তে থাকবে দূরত্ব? প্রশ্নের উত্তর খুঁজতে এবং আগামীর পরিকল্পনা ঠিক করতে রাজধানীতে বসেছিল বিএনপির হাই প্রোফাইল সভা, যেখানে প্রাধান্য পায় নির্বাচনী ইশতেহার। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে শুনেছেন তৃণমূলের কথা। তারপর নেওয়া হয় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম হলো এমপি মন্ত্রীদের সংসদের পাশাপাশি তাদের কাজের জবাবদিহি করতে হবে তৃণমূলের নেতাকর্মীদের কাছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বৈঠকে বারবার উঠে আসে বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা। প্রতিশ্রুতি রয়েছে সবার আগে বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণকে রীতিমতো যুদ্ধ হিসেবে বিবেচনা করছে সরকারি দল। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সরকার গঠনের 3 মাসের মধ্যেই তৃণমূলের সাথে এমন বৈঠকে নবজাগরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতার ভেতর আর ক্ষমতা থেকে দূরে থাকার মধ্যে এই সমন্বয় প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন তারা। গভর্নেন্সটা নির্ভর করে পলিটিক্যাল পার্টির উপরে। গভর্নেন্সের পার্টটা তো আমরা দেখতে পাচ্ছি গত 3 মাসে। এখন এটা একটা উদাহরণ সৃষ্টি হচ্ছে যে পলিটিক্যালিও মানে হি ইজ ম্যাচিউরড এনাফ যে তিনি তৃণমূলকে নিয়ে বসছেন এবং রাজনৈতিক নেতৃত্ব আসলে যাদের থেকে গড়ে উঠে, যাদের থেকে কার্যকরী হয়, যাদের থেকে প্রক্রিয়া শুরু হয়, তাদেরকে তিনি অ্যাড্রেস করেছেন। ক্ষমতায় থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বিস্তর। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় বিএনপি। এই যাত্রায় তৃণমূলকে সাথে নিয়ে 5 বছরে দেশবাসীর মন জয় করে সরকার পরিচালনা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।